বাংলার সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তিকে শিরোনামে একাধিক নাম থাকলেও উত্তর একটাই, শেখ শাহজাহান। এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মার অন্তত এটাই দাবি। রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর সরব হয়েছেন আরও একবার রেখা শর্মা। এবং এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কারণ একদিকে সন্দেশখালী প্রসঙ্গ এবং সন্দেশখালী প্রসঙ্গে উঠে আসছে একাধিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং উঠে আসছে সন্দেশখালী বলতেই একটি নাম এবং কোথাও হাই প্রোফাইল হাই ভোল্টেজের নাম, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এবং শুধু তাই নয়, এবং ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক সেরেছেন রেখা শর্মা। গতকাল তিনি সন্দেশখালী যান, সন্দেশখালী গিয়ে পরিস্থিতি দেখলেন, নির্যাতিতাদের সঙ্গে কথা বললেন। গতকালই তিনি জানিয়েছিলেন নির্যাতিতা তারা জানাচ্ছেন যে কি বিভৎসতা হয়েছে তাদের সঙ্গে, কি পরিস্থিতি তারা শিকার হচ্ছেন। শুধু তা নয়, পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে তারা ছাড়তে চাইছিলেন না রেখা শর্মাকে, কারণ আরো অনেক কিছু বলার রয়েছে। সীমাহীন শাহজাহান, এই শাহজাহান কি? বেতাজ বাদশাহ যাকে বলা হচ্ছে, এবং সন্দেশখালীর বাঘ। আজ রেখা শর্মা তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করেছেন। এবং শুধু তাই নয়, এরপরও দেখা গিয়েছে গতকালের মতো আরও একবার সরব হতে রেখা শর্মাকে, কারণ গতকালই তিনি সরব হয়েছেন। সব মিলিয়ে একাধিক প্রশ্ন কিন্তু আজও সামনে আসছে। আমি সরাসরি গোটা বিষয় আলোচনার জন্য এই মুহূর্তে সরাসরি নিউজ রুমের দিকে নজর ঘোরাবো। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। সত্যজিৎ, গোটা সন্দেশখালী এই মুহূর্তে সংবাদ শিরোনামে। শুধু তাই না, একদিকে সন্দেশখালীতে যা হচ্ছে, যা হয়ে এসেছে এতগুলো বছর ধরে, একদিকে রাজ্য রাজনীতি জাতীয় প্রেক্ষাপটে জায়গা করে নিয়েছে এই সন্দেশখালী। কিন্তু সন্দেশখালী বলতে আরও একজনের নাম সামনে আসে, সব থেকে চর্চিত এই নাম বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। শুধু তাই না, রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকের পর আজ আরও একবার রীতিমতো সরব হতে দেখা গেল রেখা শর্মাকে। সামগ্রিক বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, নির্দিষ্টভাবে তুমি যে বলছো যে সন্দেশখালী বলতে আরও একজনের নাম সামনে আসে, শেখ শাহজাহান। অনেকে বলছেন সন্দেশখালী বলতে শুধুই শেখ শাহজাহান, আরও অনেকের নাম নয়, কারণ সন্দেশখালীর A to Z তা শাহজাহান নিয়ন্ত্রিত। তবে এখনো পর্যন্ত 5ই জানুয়ারি ঘটনা না ঘটলে শেখ শাহজাহানকে হয়তো সারা বাংলার মানুষ এই অর্থে জানতে এবং বুঝতে পারতেন না। এরকম একজন মহান ব্যক্তিত্ব যে বাংলায় বসবাস করেন জানা সম্ভব ছিল না। এবং যার এখনো পর্যন্ত তার ক্ষমতা নিয়ে সংশয় আছে, তাদের সবাইকেই অনেকে অনুরোধ করবেন যে তারা আজকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার যে বিবৃতি, যেটা নিউজ এজেন্সি সূত্রে সামনে আসছে, সেটা আরও একবার শুনে নেওয়ার জন্য। সেখানে কি বলছেন রেখা শর্মা? তিনি বলছেন যে রাজ্য পুলিশের ডিজি তিনি এসেছিলেন, তিনি একদম গুরুত্ব দিয়ে বৈঠকটি করেছেন এবং সেই বৈঠকে তিনি নাকি এটা স্বীকার করেছেন। যদিও এটা রেখা শর্মার দাবি বলেই আমরা বলছি, আমরা সেটা কোনো মন্তব্য করছি না। যেটা সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে রাজ্য পুলিশের ডিজি নাকি বলেছেন, রেখা শর্মার দাবি যে সন্দেশখালীতে পুলিশের বেশ কিছু ত্রুটি ছিল, ভুল ছিল, এবং তার পাশাপাশি এটাও বলছেন যে অনেক কিছু করণীয় ছিল শেখ শাহজাহানের ক্ষেত্রে, কিন্তু একাধিক ফোন চলে আসে রাজ্যের শীর্ষস্তরের পুলিশ কর্তার কাছে, যে কারণে ইচ্ছে থাকলেও তিনি করতে পারেননি কিছুই। এবার যে প্রশ্নটা উঠে আসছে যে শেখ শাহজাহান এত তার ক্ষমতা, এত ক্ষমতাসীন, তিনি এতটাই ক্ষমতাসীন যে পুলিশের পক্ষেও কিছু করা সম্ভব হচ্ছে না, তাহলে কে করবে? আর্মি, মিলিটারি? এই প্রশ্ন অনেকে সরব হচ্ছেন যে যেখানে রাজ্য পুলিশের যে একটা নির্দিষ্টভাবে লিমিটেশন সামনে চলে আসছে, কিছু পারবেন না, কি অভিযোগ আছে, এটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটই উচিত ছিল নিয়ে আসা, এরকম পরস্পর ধর্মী বা পরস্পর বিরোধী যে কথাগুলো উঠে আসছে, যেমনটা দাবি করেছেন এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা, ঠিক একইভাবে যে প্রশ্নটা অনিবার্য শর্মিষ্ঠা, সে প্রশ্নটা হলো যে কতটা ক্ষমতাসীন, কতটা ক্ষমতাশালী এই শেখ শাহজাহান। তিনি একটা দ্বীপ রাষ্ট্রিত বানিয়ে ফেলেছিলেন, যেই রাষ্ট্রের নিয়ন্ত্রক তিনি হয়ে গেছেন, কার্যত রাজ্যের মধ্যে রাষ্ট্র বানিয়ে ফেলেছিলেন বলে অনেকে মনে করছেন। এবং শেখ শাহজাহান তার নিজের কুপন চালু করেছেন, একেবারে আদায়ের জন্য তোলাবাজির কায়দায় যা করছেন তিনি নিয়ন্ত্রণ করতেন কোথায় কোথায় ব্যবসা হবে, সব কিছু। এতটা ক্ষমতাশালী যে রাজ্যের তরফে, পুলিশের তরফেও একবার ঢোক গিলতে হচ্ছে। রেখা শর্মা কি বলেছেন যদি সম্ভব হয় আমরা একবার দর্শকদের আরও একবার শোনানোর চেষ্টা করব। শর্মিষ্ঠা।
देखिए, डीजी मुझसे मिले वही बहुत बड़ी बात है, लेकिन अचानक उनको कुछ 1-2 फ़ोन आए जिसके बाद उनका वो पूरा रवैया चेंज हुआ और उन्होंने वो मीटिंग को शॉर्ट कर दिया। शॉर्ट इसलिए भी किया कि जहां हमने शाहजहां का नाम लिया उनको थोड़ा सा वो चुभा और उन्होंने कहा कि वो अरेस्ट कैसे करेंगे जब उसके अगेंस्ट कुछ है ही नहीं, और ईडी को अरेस्ट करना चाहिए, हम क्यों अरेस्ट करें। सो अगर वो बिल्कुल ही ये कह रहे हैं कि उसके अरेस्ट अगेंस्ट कुछ नहीं है तो इन्वेस्टिगेशन क्या करेंगे। একেবারে সত্যজিৎ, আমরা সেই বক্তব্য শুনলাম রেখা শর্মার, কিন্তু একটা বিষয় তুমি দেখো, সত্যি তিনি এখনো সন্দেশখালী বেতাজ বাদশা, 1.5 মাস কেটে গেছে ঘটনার, 1.5 মাস পরও কিভাবে অন্তরালে থেকে তিনি সাম্রাজ্য চালিয়ে যাচ্ছেন, দেখাচ্ছেন এই শেখ শাহজাহান। সত্যজিৎ, একটা প্রশ্ন উঠতে পারে, এটা জিকের প্রশ্ন হয়তো হবে না, কিন্তু অন্য ক্ষেত্রে তোকে এই প্রশ্ন উঠতেই পারে যে সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি এই মুহূর্তে কে, এবং অনেকে হয়তো নির্দ্বিধা বলেও ফেলবেন যে সেই ব্যক্তির নাম হলো 5ই জানুয়ারির পর থেকে শেখ শাহজাহান, যার কথায় সন্দেশখালী নামক দ্বীপরাষ্ট্রের সূর্য ওঠে অস্ত যায়, মানুষ কান্নাকাটি বা অনুভূতি কীভাবে প্রকাশ করবেন তাও শাহজাহানই অর্থ নিয়ন্ত্রণ করে, এবং সন্দেশখালীতে তার যে ক্ষমতা এতটাই ক্ষমতাশালী যে রাজ্য পুলিশের শীর্ষকর্তারাও তারা নাকি কবুল করছেন যে হ্যাঁ ভুল ছিল কিন্তু এখন কিছু করা যাবে না, এবং এক্সেট্রা এক্সেট্রা, যেমনটা দাবি করছেন এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা। রেখা শর্মার এই দাবি বা এই বক্তব্য যেটা নিউজ এজেন্সির মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা খুব অ্যালার্মিং। তাহলে কোথাও কি পুলিশের আগে থেকেই, যেমন আমরা বিভিন্ন সময় রাজ্যের শীর্ষ নেতানেত্রীদের বলতে শুনেছি যে ওখানে কিছু হয়নি, শাহজাহানের কোনো ভূমিকা নেই, ও ভালো, উনি ভদ্র মানুষ, এরকম নানা রকম বিশেষণ আমরা সামনে আসতে দেখেছি, তাহলে কি এই প্রশ্নটা বাধ্যতামূলক অনিবার্য যে আগে থেকেই যখন তদন্তের নীতি নির্ধারিত হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েই গেছে, সেক্ষেত্রে পুলিশের আর তেমন কিছু করণীয় নেই, এবং যাবতীয় যে সমস্ত বিষয়গুলো ঘটছে সেখানে, অর্থাৎ এখানে একটা 144, ওখানে একটা অন্য কিছু, এই পুরোটাই একটা কোথাও বিরোধীরা যেমনটা অভিযোগ করছেন একটা আইওয়াশ মাত্র, এই অভিযোগে বিরোধীরা তো সরব হয়েছেন, এবং সর্বিষ্টা যে গুরুত্বটা উঠে আসছে যে রেখা শর্মা যেমনটা বলেছেন যে তিনি এটা বুঝতে পারছেন যে কোথায় যেন পুলিশের হাত বাঁধা, এই যে পুলিশের একটা মানে লিমিটেশন, এরপরে আর এগোতে পারবে না, এরপরে একটা লক্ষণ রেখা টেনে দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে নিয়ে। তাহলে যে প্রশ্নটা অনিবার্য হয়ে সামনে চলে আসে যে কে বা কারা সেই লক্ষণ রেখার দায়িত্বে রয়েছেন, কে বা কারা শেখ শাহজাহানের মতো এই বাংলার ভূমিতে জন্মানো মহান নেতাকে লক্ষণ রেখায় আবদ্ধ করে দিয়েছেন, সেই প্রশ্নটা আসতে বাধ্য, এবং এই প্রশ্ন উঠতে বাধ্য একই সঙ্গে যে শেখ শাহজাহান কি তাহলে অদম্য, তাকে কোনোভাবেই কি আইনের ক্ষেত্র থেকে আনা যাবে না, যেখানে গণমাধ্যমের কর্মীরাও তারাও নির্দিষ্টভাবে আমি তুমি প্রত্যেকেই আইনের ঊর্ধ্বে নই, যে কারণে গণমাধ্যমের কর্মীকে গ্রেপ্তার করা যায়, ঠিক সেইভাবেই কি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায় না, তার ক্ষেত্রে অন্যরকম সংবিধান, অন্যরকম আইন তৈরি হয়েছে নাকি, সেটা পশ্চিমবঙ্গে কি নতুন করে হয়েছে, এই প্রশ্ন নাকি সরব হতেই পারেন। এখান থেকে তো বিষয়টা আজকে রীতিমতো বিচারপতি তার যে পর্যবেক্ষণ, রীতিমতো 18 দিন কেটে গেলেও তিনি এখনো পালিয়ে বেড়াচ্ছেন, এবং তিনি এও বলতে হচ্ছে বিচারপতিকে যে জানি না তাকে কেউ নিরাপত্তা দিচ্ছে কিনা, এবং প্যারালি যদি দেখি ডিজির বক্তব্য তাহলেও তাকে বলতে শোনা যাচ্ছে যে কোথাও একটা ভুল স্বীকার, অর্থাৎ এই মন্তব্য রীতিমতো ডিজির যদি ভুল স্বীকার হয় এরকম একটা সেন্সিটিভ মোমেন্টে, তাহলে তো নিঃসন্দেহে একটা তাৎপর্য রাখে। দেখো, রেখা শর্মা যারা বলছেন, যারা দাবি করছেন, রেখা শর্মার দাবি অবশ্যই আমাদের নয়, সেই দাবি হলো রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা, তিনি বলেছেন যে সন্দেশখালীর ক্ষেত্রে পুলিশের একটা ভুল ছিল, এবং সেই ভুলটা তিনি স্বীকার করেছেন, এমনটাই দাবি রেখা শর্মার। এবং রেখা শর্মা এটাও বলেছেন তার পাশাপাশি যে তিনি ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু এক বা একাধিক ফোন তার কাছে চলে আসে, যে কারণে তিনি আর কোনো ব্যবস্থা নিতে পারেননি বা ব্যবস্থা নেওয়ার কথা ভাবতেও যাননি। প্রশ্ন যে সেই ফোনের অন্তরালে কারা ছিলেন, কারা বাঁচাতে চাইছেন শেখ শাহজাহানকে, এবং যে বক্তব্য সন্দেশখালীর মাটি থেকে উঠে এসছে, সন্দেশখালীর সাধারণ মানুষ বলছেন, সন্ত্রস্ত ব্যবসায়ীরা বলছেন, আতঙ্কিত মহিলারা বলছেন যে গোটা সন্দেশখালীতে যে ভোট মেশিনারিজ আছে বা শাসক দলের যে ভোট পরিচালনার ব্যবস্থাটা পুরোপুরি শাহজাহান দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে
তাহলে কোথাও কি শাহজাহান বিহীন সন্দেশখালিতে তৃণমূল বা শাসক দলের পক্ষে ভোট বা ভোট বৈতরণী পার হওয়াটা কিছুটা কষ্টকর হতে পারে, কিছুটা কঠিন হয়ে উঠতে পারে, যে কারণে শেখ শাহজাহানকে ঠিক কই মাছের মতো ঝিয়ে রাখার যে পদ্ধতি চালু রয়েছে, তাকে অন্তরালে রেখে, তাকে মিডিয়ার ফোকাসের বাইরে রেখে, তাকে মেঘনাদ সাজিয়ে তাকে একদম সুন্দরভাবে বাঁচিয়ে রাখা হচ্ছে, সুন্দরভাবে তাকে একেবারে মানে সুন্দর করে তাকে রেখে দেওয়া হয়েছে, যাতে সঠিক সময়ে তাকে অন্তরাল থেকে বহির্ভাগে নিয়ে এসে এই ভোট বৈতরণীটা পার হওয়া যায়। সেটা একটা প্রশ্ন অবশ্যই উঠছে। একই সঙ্গে রেখা শর্মার মানে যে আতঙ্কিত বক্তব্য যে নিউজ এজেন্সির মাধ্যমে আমাদের কাছে আসছে, সেটা এমনটাই যে করছি তোমাকে একদমই। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ বাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। অনেক স্বাগত আপনাকে। যে নির্দিষ্ট বিষয়টি আসছে যে এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা বলছেন যে সন্দেশখালিতে পুলিশের একটা ভুল ছিল, এমনটাই নাকি ডিজিপি তাকে বলেছেন, তিনি দাবি করেছেন, এবং কোথাও পুলিশ চাইলেও কিছু করতে পারবে না, কারণ এক বা একাধিক ফোন ইতিমধ্যে পুলিশের কাছে চলে এসছে যে শেখ শাহজাহানকে কিচ্ছুটি করা যাবে না। কি ব্যাখ্যা করবে, মানে কি ব্যাখ্যা হতে পারে? আচ্ছা দেখুন, অ্যাকচুয়ালি প্রথম থেকে হয়তো ঘটনাটা যদি অন্য দিকে বইতো তাহলে খুব ভালো হতো, কারণ শাহজাহানকে যদি প্রথম 5-6 তারিখের মধ্যে কিংবা 27 তারিখের মধ্যে অ্যারেস্ট করে নেওয়া যেত, সেটাই সবচেয়ে বেশি ভালো হতো। কিন্তু ঘটনা হচ্ছে যে এই যে তাহলে কিন্তু এত বড় ঘটনা, এই যে বিক্ষোভ, গণরোষ, এইগুলো কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখতো না, যদিও 3 জনকে প্রথমেই তুলে নেওয়া যেত। কিন্তু যে কোনো কারণেই হোক, রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল বলে এদের 3 জনকে প্রথমে অ্যারেস্ট করা হয়নি হয়তো। কিন্তু ঘটনা হচ্ছে যে শাহজাহান কিন্তু ওখানকার সবার কাছে একটা শত্রু হয়ে দাঁড়িয়েছে, এবং বেসিক্যালি হি ইজ এ ক্রিমিনাল। সাধারণ জনগণের হাজার হাজার বিঘা জমি তাদেরকে বিনা পয়সায় শক্তি দেখিয়ে তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে। যে কোনো ভাবে হোক নোনা জল, তাদের মিষ্টি জলের জায়গায় নতুন নোনা জল ঢুকিয়ে সেই সব কাঠা বারবার করে দখল করেছে, এবং তারপরে মহিলাদের উপর যে অশালীন অত্যাচার হয়েছে সেগুলো সাধারণ মানুষ বলতে পারবে না। সত্যজিৎবাবু, আপনাকে একটু বিরত করছে, একটা প্রশ্ন একদম চলেই আসে যে যেখানে আপনি বলছিলেন এইমাত্র যে সে একজন অপরাধী এবং তার অপরাধের যে বিভিন্ন বিস্তার বিন্যাস আপনি দিচ্ছিলেন, এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন যে এত কিছুর পরেও তাকে গ্রেপ্তার করা যাবে না, পুলিশের হাত কোথাও বাঁধা হয়ে গেছে। প্রশ্ন তো এটাই উঠছে যে তাহলে কোথায় সেই দড়িটা বাঁধা আছে যেখান থেকে কিচ্ছু করা যাচ্ছে না? এত বড় অপরাধের বিস্তার সবাই বুঝতে পারছে, অনেকটাই প্রকাশ্যে চলে এসছে, তারপর কিছু করা যাচ্ছে না কেন? মানে এর সঙ্গে কি রাজনৈতিক যোগটা খুব প্রবল এই গ্রেপ্তার না করার ক্ষেত্রে? আপনিও জানেন, আমিও জানি, সাধারণ বাজার ঘাটে আপনি যদি যে কোনো চালাকে জিজ্ঞাসা করেন সেও একই কথা বলবে যে রাজনৈতিক সাহায্যের যোগ পাচ্ছে, সেই জন্যই তাকে ধরা যাচ্ছে না। আমার মনে হয় এগুলোর থেকে এখন সময় এসেছে, যখন একটা গণধর্ষণের কেস রেকর্ড করা হয়েছে, একজন মহিলাকে 2 জন মহিলা যে স্টেটমেন্ট দিয়েছেন 164, যেটা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকৃতির পরে যে কেসটা রুজু করা হয়েছে, এই কেসের মধ্যে যেমন এই উত্তম সর্দার, শিবু হাজরাকেও ধরা হয়েছে। আমার ধারণা কয়েকদিনের মধ্যেই হয়তো এই শেখ শাহজাহানকেও ধরা হবে। ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন পুলিশ কর্তা, আমাদের সঙ্গে ছিলেন। সর্বশেষ একই সঙ্গে যে বিষয়টা উঠে আসছে যে রেখা শর্মা তিনি নির্দিষ্টভাবে ঠিক কি বলেছেন, কারণ ডিজিপির সঙ্গে কথা বলার পর কোথায় কোথায় প্রবলেম তার মনে হচ্ছে, সেই বক্তব্যটা দর্শকদের আরেকবার শোনানোর চেষ্টা করবো। সর্বশেষ मुझे लगता है कि वो उनके हाथ बंधे हुए हैं, वो कुछ नहीं कर सकते। अगर उनको मीटिंग भी कट शॉर्ट करनी पड़ी तो आप सोच सकते हैं वो प्रेशर में है और अंडर प्रेशर वो कैसे काम करेंगे। একদমই যে তথ্যটা সর্বশেষ উঠে আসলো যে রেখা শর্মা তিনি পরিষ্কার বললেন, তিনি পরিষ্কার ভাষায় বললেন যে হাত পা বাঁধা। শেখ শাহজাহান তিনি দণ্ডমুণ্ডের কর্তা, তাকে ধরতে যাওয়াটাও একটা অবিশ্বাস্য কাজ বলে এই মুহূর্তে হয়তো মনে হতে পারে, ফলে তার ক্ষেত্রে কিছু করণীয় নেই, এমনটাই রেখা শর্মার মনে হচ্ছে এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি। এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষ তিনিও রেখা শর্মা সম্পর্কে একটি মন্তব্য করেছেন, পাল্টা বক্তব্য, সেটিও রয়েছে, আমরা একবার শোনাবো দর্শকদের।
देखिए डीजी मुझसे मिले वही बहुत बड़ी बात है। রেখা শর্মার পুরনো পোস্টগুলো দেখবেন সোশ্যাল মিডিয়ায়, যে একজন বিজেপির ক্যাডার কি নির্লজ্জভাবে বাকিদের চরিত্র হনন করেন, কুৎসা করেন, সেই টুইটগুলো বা ফেসবুক পোস্টগুলো একবার দেখে নেবেন। আমরা আবার টুইট করেছি। ফলে উনি যেগুলো বলছেন সেগুলো ধ্রুব সত্য আর নিরপেক্ষভাবে বলছেন, এটা ভাবার কোনো কারণ নেই। রামায়ণ থেকে এক পিস কইকেই এনে পাঠিয়ে দিয়েছে এখানে, তার আবার কথা। বিজেপি দলদাস মিথ্যা কথা বলছেন, আসল ঘটনা জানেন না। যদি যাওয়ার হতো উন্নাও হাতরাসে যাননি কেন? মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগানো হয়েছে, রেখা শর্মা যাননি কেন? মণিপুরে কুৎসিততম অপরাধ হচ্ছে মহিলাদের সঙ্গে, রেখা শর্মা যাননি কেন? বিজেপির দলদাসপনা করেছেন, সেই জন্য বলা হয়েছে। ওনার পুরনো পোস্টগুলোই প্রমাণ করে দিচ্ছে উনি কি বিজেপি রামায়ণ করে এক পিস কইকেই এনে ছেড়ে দিয়েছে। নির্দিষ্টভাবে এটা পরিষ্কার হলো যে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কুণাল ঘোষ তিনি বললেন যে রেখা শর্মা তিনি একেবারেই নিরপেক্ষ নন, তার বক্তব্যে কিছু সমস্যা রয়েছে, এই নিয়ে তিনি পাল্টা সরব হয়েছেন। কিন্তু যে বক্তব্যটা এনসিডব্লিউ চেয়ারপারসনের বক্তব্য থেকে উঠে আসছে, যে কোথাও তিনি দাবি করে গেছেন যে রাজ্য পুলিশ তাদের যে বক্তব্য সামনে এনেছে রেখা শর্মার দাবি অনুসারে, যে সন্দেশখালিতে কোথাও একটা ভুল ছিল, ত্রুটি ছিল পুলিশের, যে কারণে পুলিশ হয়তো সঠিক সময় এগোলে, যেটা কিছু আগে আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি একই কথা বললেন যে প্রথম দিকে প্রথম লপ্তেই যদি এভাবে গ্রেফতার করা যেত। তোমার বিজেপি সাংসদ দিলীপ ঘোষ যোগ দিয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দিলীপ দা স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, দিলীপবাবু অনেক স্বাগত আপনাকে। যে বিষয়টা উঠে আসছে যে এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা তিনি দাবি করেছেন যে রাজ্য পুলিশ এর কর্তা তিনি স্বীকার করেছেন যে কোথাও সন্দেশখালিতে একটা ভুল ছিল পুলিশের, এবং তারা অনেক কিছু করতে চাইছিলেন কিন্তু তাদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। এই মানে বাধা হলো কিভাবে, মানে কিভাবে সম্ভব এটা? দেখুন, হাত পা বাঁধা থাকলে পুলিশের কিছু সমাজ বিরোধী এত প্রতাপশালী হতে পারে। যারা মোটামুটি জানেন সন্দেশখালী সম্বন্ধে, আমি 8 দশক ধরে ওখানে যাতায়াত করি, সব জায়গায় শাহজাহানের নাম শোনা যেত, কারা হিম্মত প্রকাশ্যে কিছু বলে, আর যা যা ঘটনা আপনারা তুলে ধরেছেন এগুলো এখন সবাই জানতে পারছে। এই ঘটনা ঘটতে পারে একটা লোক সে কি এমন যে সেখানকার সমস্ত টাকা পয়সা লুট করে, লোককে মারপিট করে, যা ইচ্ছা ব্যবহার করে বছরের চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে একটা এফআইআর হয় না, যে বলার সাহস পায় না। তো আমার মনে হয় এটা এতদিনে বেরোচ্ছে, আস্তে আস্তে আর অনেক কিছুই বেরোবে, সবে শুরু। মানে একটা বিষয় তো পরিষ্কার হচ্ছে যে 45 দিন কেটে গেল, এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে জালে তোলা গেল না, এবং শেখ শাহজাহান সেখানে দিব্যি বসে তার সাম্রাজ্য পরিচালনা করছেন, এবং পুলিশের তরফে ব্যর্থতা স্বীকার করা হচ্ছে বলে দাবি করছেন রেখা শর্মা। তাহলে কি কোথাও শাহজাহান এই মুহূর্তে বাংলার সব থেকে বেশি ক্ষমতাসীন ব্যক্তি, কি মনে হয়? নদীর অপাশে শাহজাহান হচ্ছে রাজা, পার্টির লোকেদের কিছু করার নেই, কারণ সে আগে সিপিএম করেছে, তারপর টিএমসিতে এসেছে, ওর কথাই শেষ কথা। ওখানে সরকারের টাকা তুলে দেয়, ওই ইচ্ছা মতো যা কিছু করে প্রশাসন চালায়, পুলিশও কিছু করতে পারে না, সাধারণ মানুষের তো ক্ষমতাই নাই। তো সেই জন্য মমতা ব্যানার্জি ওকে বাঁচাবার জন্য সব কিছু চেষ্টা করছেন, কারণ মানুষ যে আপনার ফুটে উঠেছে, যখন তখন যা কিছু হতে পারে। দিলীপবাবু, আজকে হাইকোর্টের প্রাথমিক অবজারভেশন যে শেখ শাহজাহান তিনি কোর্টে এসে আত্মসমর্পণ করুন, এরকম একটা অবজারভেশন উঠে এসছে, অথবা তারা তাকে নির্দেশ দেবেন। শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে পারেন কি মনে হয় এখন? সে আত্মসমর্পণ করার লোক হতো, তার বাড়িতে যখন ইডি এতে দেখা করতে পারতো, সে জানে যে ওকে কিছু করতে পারলো না, ও পাশে থাকবে, দরকার বাংলাদেশে চলে যাবে। আর স্থানীয় পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে বা না আটকায়, কোনো শক্তি তাকে আটকাতে পারবে। ঠিক ঠিক ঠিক, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। একটা বিষয় উঠে আসছে যে শেখ শাহজাহান, যেমনটা আমাদের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি বলছিলেন যে দিলীপ দা তার অভিজ্ঞতা থেকে বললেন যে শেখ শাহজাহান যদি তাকে, দিলীপবাবু যারা বলছিলেন যে তাকে যদি দ্রুত গ্রেপ্তার না করা যায়, সেক্ষেত্রে সীমান্ত অতি সহজেই তার পক্ষে ওই টপোগ্রাফিক্যাল বিষয়টা জানা খুবই সহজ, জেনে তিনি একেবারে টপকে বাংলাদেশ চলে যাবেন। ফলে শেখ শাহজাহানের ক্ষমতা নিয়ে কারো কোনো সংশয় এখনো পর্যন্ত আছে বলে মনে হলো না। একেবারে মানে বেলাগাম বলা চলে ক্ষমতার জায়গা থেকে, এবং অপ্রতিরোধ্য বললেও কম বলা হবে। এই প্রসঙ্গে অর্থাৎ শেখ শাহজাহান প্রসঙ্গে এবং রাজ্য পুলিশ নিয়ে এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা আরও কি বলেছেন একটু শুনে নেওয়ার চেষ্টা করব।
देखिए, डीजी मुझसे मिले वही बहुत बड़ी बात है। डीजी से जहाँ तक मैंने सजेशंस की बात की तो उन्होंने कहा कि हाँ, पुलिस से कोताही हुई है, पुलिस से कुछ कमी है, इसीलिए ये बात इतनी बड़ी हुई है, उस पर हम वर्क करेंगे। उन्होंने ये माना, ये भी बहुत बड़ा स्टेप है। मुझे लगता है जब आपकी कमी हो और आप मान लो तो ये सुधारने की तरफ पहला कदम है, तो ये सुधरेगा, ये मैं आशा रखती हूँ। দেখো শর্মিষ্ঠা, বিষয়টি পরিষ্কার একদম যে যদিও তৃণমূল কংগ্রেস সরাসরি একটা বক্তব্য তাদের এসছে যে রেখা শর্মার ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, যদিও এনসিডব্লিউ চেয়ারপারসন তিনি পরিষ্কার বলছেন যে পুলিশের তরফে। তোমাকে আরো একবার বিরত করছি, এই মুহূর্তে সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। সত্যজিৎ, তোমার প্রশ্ন। বিকাশ বাবু, স্বাগত আপনাকে। একটা বিষয় উঠে আসছে যে এনসিডব্লিউ চেয়ারপারসন রেখা শর্মা পরিষ্কারভাবে বলেছেন যে রাজ্য পুলিশের শীর্ষ কর্তা তিনি বলেছেন যে কোথাও একটা ভুল হয়েছে সন্দেশখালীতে পুলিশের তরফে এবং তারা কার্যত হাত পা বাঁধা, তারা খুব বেশি এগোতে পারবেন না, এরকম দাবি করেছেন রেখা শর্মা। কি বলবেন? তার মানে তো ডিজি পরোক্ষভাবে প্রেসিডেন্সিয়াল রুল চাইছেন। আমি তো এই কথা বলছি যে তৃণমূল কংগ্রেস তারা খুব পরিকল্পিতভাবে প্রেসিডেন্ট রুল ইম্পোজ করতে চাইছে, দায়িত্ব পালন করতে পারছে না, এখন তারা পালিয়ে যেতে চাইছে। এটা পরিষ্কার। যদি এই রেখা শর্মাকে ডিজি এর কথা বলে থাকেন তাই তো পুলিশের শীর্ষকর্তাই স্বীকার করছেন যে তারা কাজ করতে পারছেন না, তো রাস্তাটা খুলে দিচ্ছেন। মোদীর সঙ্গে কথা বলেই কেসব হচ্ছে, আমার তো সন্দেহ হচ্ছে। বিকাশবাবু, আজকে যে জিনিসটা ছবিটা উঠে আসলো যে হাইকোর্টের প্রাথমিক অবজারভেশনে যে শেখ শাহজাহান তিনি আত্মসমর্পণের করুক আর কি, আত্মসমর্পণ করতে পারেন বা সেই রকমের অবজারভেশন উঠে এসেছে। অপেক্ষা থাকে না, আত্মসমর্পণ যে কেউ করতে পারে। প্রশ্ন হচ্ছে যে শাহজাহানকে তৃণমূল সরকারের ছত্রছায়ায় আছে, সে আত্মসমর্পণ করবে না, তাকে গ্রেপ্তারও করা হবে না। এরা এবার ইম্পাসি তৈরি করে যাচ্ছে এবং আমার ধারণা প্রকারান্তরে নাক ঘুরিয়ে তৃণমূল কংগ্রেস চাইছে এখানে রাষ্ট্রপতি শাসন হোক। না, একদম একটা বাংলাদেশ সীমান্তবর্তী অংশের একজন খুব এই স্তরের নেতা, তার এতটা ক্ষমতা হলো কিভাবে? মানে এটা কি সম্ভব কিভাবে? তৃণমূল কংগ্রেস এদের নিয়ে লালন পালন করে। আপনারা এতদিন পরে প্রশ্ন করছেন, এটা আমার কাছে প্রশ্ন। বহুদিন থেকেই তো এই ঘটনা ঘটছে এবং তারা বিভিন্ন স্তরে বিভিন্ন প্রচার মাধ্যমে সাহায্য নিয়ে মাথায় উঠতেছেন। আজকে যখন প্রচার মাধ্যমে গায়ে হাত পড়ে গেছে তাই এই সমস্ত আপনারা বলছেন। খুব ভালো কথা বলুন, কিন্তু যা বললেন এটা সত্য হলে পরে আমি বলবো আমার আশঙ্কা আজ থেকে 3 মাস আগে করেছিলাম, সেটাই প্রমাণ হচ্ছে যে রাজ্য সরকারও ঘুরিয়ে চাইছে এখানে রাষ্ট্রপতি শাসন হোক। ঠিক ঠিক, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে বিশিষ্ট আইনজীবী বিকাশ। হ্যাঁ, একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু একদম আমরা শেষ লগ্নে চলে এসেছি। কিন্তু একটা বিষয় না জেনে পারছি না, যদি রেখা শর্মার দাবি সত্যি হয় এবং রাজ্য পুলিশের খুব ডিজির এই বক্তব্য সত্যি হয়, তাহলে তো রীতিমতো এই বিষয়টা আশঙ্কিত, যেটা বিকাশ রঞ্জন বাবু বললেন যে তাহলে কি নিচু স্তরের পুলিশ কর্মীরাও কাজ করতে পারছেন না, তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। যদি হাত পা বাঁধা থাকে, প্রশাসনের শীর্ষস্তর যদি এই কথা বলে, আর যদি এই কথা বলি এই শেখ শাহজাহান সন্দেশখালীতে কোন অন্ধকারের সাম্রাজ্য কায়েম করতে চেয়েছেন এতগুলো দিন, এতগুলো বছরের পর, দশক ধরে। দেখো শর্মিষ্ঠা, খুব স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে তদন্ত শুরু হওয়ার আগেই রাজ্যের শীর্ষ নেতানেত্রীরা বলেছেন যে ওখানে কিছু হয়নি বা শেখ শাহজাহান তিনি কিচ্ছুটি জানেন না। ফলে তদন্ত শুরু হওয়ার আগেই যদি সিদ্ধান্ত চলে আসে একেবারে সুপিরিয়র সেক্টর থেকে বা সুপিরিয়র স্টেজ থেকে, সেক্ষেত্রে তদন্ত মোটামুটি একটা গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যায়, লক্ষণ রেখা চলে আসে। ফলে শেখ শাহজাহানের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে খুব একটা কিছু হয়তো হওয়ার নয় এবং এক্ষেত্রে পুলিশের যে ভূমিকা তা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন রেখা শর্মা। আমাদের দেখতে হবে আদৌ শেখ শাহজাহান পুলিশের জালে ওঠেন নাকি এভাবেই তিনি তার সাম্রাজ্য পরিচালনা করেন যেভাবে তিনি করছেন, এবং অন্তরালে থেকে মেঘনাদের ভূমিকা পালন করছেন সত্যজিৎ এই মুহূর্তে। এবং অবশ্যই আদালতের স্পষ্ট নির্দেশ, এবার শাহজাহানকে আত্মসমর্পণ করতে হবে। নজর থাকবে প্রতিটা পদক্ষেপের দিকে। সত্যজিৎ, আপাততভাবে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য, সঙ্গে থাকার জন্য। নিউজ রুম থেকে খুব সুন্দর একটা ব্যাখ্যা, একটা পর্যালোচনা উঠে এলো আজকের এই আলোচনায়। আপাতত এই পর্যন্ত, থাকছে আরো অনেক খবর, সঙ্গে থাকুক ক্যালকাটা নিউজ।